হ্যালো এভরিওয়ান, সেলফ হ্যাশট্যাগ পিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো যে আমাদের লোকেশন কোথায়। আমরা দীঘা যাচ্ছি, সেটাও আবার বাইকে। তো আমরা একদম ডট 4টের সময় বেরিয়ে গেছিলাম। আমরা রাত 3টের সময় উঠেছিলাম, সেটা আমি শ্যুট করিনি। তো 4টের সময় বেরিয়ে গেছি। আমরা 3জন যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাই। আমরা রাস্তা দিয়ে কিভাবে গেছি, 3টে টোটাল নদী পড়েছে, কোন ব্রিজ হয়ে কোন হাইওয়ে রোড হয়ে গেছি, আমরা সব ডিটেলসে বলবো। যে এই যে আমরা দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার, আমরা একদম টাইম নষ্ট করিনি, ডট টাইমে বেরিয়েছিলাম। আর এইবারে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা, এটা হচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্ট, আর এখন আমরা দক্ষিণেশ্বর বালি ব্রিজ, এটা দেখতেই পাচ্ছ হুগলি নদী, আমরা ক্রস করছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভোরের আলো ফুটে এসছে। এখন অ্যারাউন্ড 4:45 বাজে, আর এই সানরাইজ তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমরা এখন টুয়ার্ডস কোলাঘাটের দিকে যাচ্ছি। কোলাঘাট হয়ে নন্দকুমার হয়ে আমরা কাতি হয়ে দীঘা ঢুকবো। বন্ধুরা, রাস্তায় 2-3টে টোল প্লাজা পড়বে, বাট যেহেতু 2 হুইলারের কোনো টোল লাগে না, ওই জন্য আমি আর সেটা বললাম না। আর এটা হলো রূপনারায়ণ নদী। আমরা এখন কোলাঘাট ব্রিজ ধরে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে যাব। গাইজ, এখন বাজে 6:20, আর আমরা কোলাঘাট অ্যারাইভ করে গেছি। আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর একটু ফটো সেশনও করে নিয়েছিলাম সবাই। ব্রেক টাইম শেষ, এবার আমাদের আবার জার্নি স্টার্ট। তো এখন আমরা চলেছি, যেটা খড়গপুর রোড হয়, খড়গপুর রোড বা NH-16, ন্যাশনাল হাইওয়ে 16 ধরে আমরা সোজা চলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি স্পিডে চলেছে, বাট আমরা সেফটি কিন্তু মেনটেন করেছি গাইজ। ভাইয়ের শ্যুটটা তো আমি করে দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরটা করার কেউ ছিল না, তাই আমাকেই করতে হয়েছিল, কারণ আমার কাছে সেলফি স্টিকও ছিল না। তো নিজের হাত দিয়েই যতটা পেরেছি করেছি গাইজ। এবার আমরা ক্রস করছি হলদি নদী, বাট এই ব্রিজটার নাম আমার জানা নেই। তো বন্ধুরা, তোমাদের কারোর যদি জানা থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই ব্রিজটা ক্রস করেই কিন্তু আমরা, যেটা দীঘা রোড, দীঘা কন্টাই যে কানেক্টরটা, ওটার মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়েছি। গাইস, এই যে দীঘা কন্টাই রোড, এখান থেকে কিন্তু ডাইরেক্ট দীঘা সি বিচের ডিস্টেন্স হচ্ছে 33 থেকে 35 কিলোমিটার। আমরা কিন্তু পুরোপুরি গুগল ম্যাপ ধরে এসেছি, রাস্তায় কাউকে কিচ্ছু জিজ্ঞেস করিনি। এই রাস্তাটাই কিন্তু ন্যাশনাল হাইওয়ে 16B নামে পরিচিত, আর এই থেকেই কিন্তু তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি সব রাস্তা পড়ে। আমরা এখন ডেস্টিনেশনের একদম কাছাকাছিতে রয়েছি, আর আমাদের মতো আপনারাও একটু সুন্দর দৃশ্য উপভোগ করুন। এখন ঘড়িতে বাজে 9:20, আর এই সেই বিশ্ব বাংলা গেট, যেটা দেখেই সবাই বুঝতে পারছো যে আমরা ডেস্টিনেশনে অ্যারাইভ করে গেছি। ঠিক গাইস, একটা নতুন ধরনের জার্নি ছিল, তেমনি ফাটাফাটি এক্সপিরিয়েন্স। ওভারঅল দারুণ লেগেছে বন্ধুরা, তোমরাও একবার ট্রাই করো। আজকের এপিসোড এখানেই শেষ করলাম। সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।